অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা স্টিলের বড় কড়াই কিনবো। ইচ্ছেটা অবশ্য আরো বেড়েছিল স্টিলের একটা ফ্রাই প্যানে রান্না করার পর থেকেই। তবে সত্যি ভাবিনি গত রবিবারে মলে ঘুরতে গিয়ে এরকম সুন্দর পছন্দের একদম মনের মতো স্টিলের কড়াইটা পেয়ে যাব আর এক পলকেই কিনে ফেলবো। আর আজ সেই নতুন কড়াই প্রথম রান্না করব। করছি রাতের রান্না। বড় অফিস থেকে ফেরার পথে কি রাঁধবো ভাবতেই দেখলাম ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, শুধু ডিম রয়েছে। অমনি চট করে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে রেখে এদিকে একটা মশলা বানিয়ে রেখেছি, যাতে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং ধনেপাতা দিয়ে বেটেছি। ফ্রিজে একটা বড় ফুলকপিও ছিল, তাই এরকম বড় ডুমো করে কেটে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমার নতুন কড়াই বেশ কিছুটা সর্ষের তেলে মেখে রাখা ডিমগুলো ভেজে তুলে নিলাম। তারপর সেই তেলে আরো কিছু তেল যোগ করে কেটে রাখা আলুটাও বেশ খানিকটা ভেজে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোও দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হলে শুধু ফুলকপিগুলো তুলে রেখে দিয়ে আলুকে এক সাইড করে মাঝখানে একটা দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে খানিকটা কষানো হলে তাতে স্বাদ মতো নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষানো হলে তাতে জল দিয়ে একটু ফুটে উঠলেই ফুলকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম 5-7 মিনিট মতো। তারপর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম এবং ফ্রিজে অনেকগুলো মটরশুঁটি ছিল, আর এই শীতের রান্নাতে মটরশুঁটি দিলে তো স্বাদ আরো বেড়ে যায়, তাই কিছুটা মটরশুঁটি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম আরো 5-7 মিনিট। ঝোল ফুটে এরকম গাঢ় হয়ে আসলেই নামিয়ে নিয়েছি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একদিকে তো আমার গরম ভাত একদম তৈরি। না আর কথা বলবো না, এবার যাই খেতে বসে পড়ি। গরম ভাতে এরকম আলু ফুলকপি দিয়ে বানানো ডিমের ঝোল হলে আহা, সাথে আর কিচ্ছু লাগবে না, খেতে তো অসাধারণ হয়েছে। তাই আর দেরি না করে এই শীত শেষ হবার আগে এরকম তরকারি বানিয়ে মন ভরে খেয়ে নাও।